হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি পাঁচমিশালি সবজি। আমি আমার পছন্দ মতো এখানে সবজিগুলো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবং কড়াইয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা এবং দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। এখন সমস্ত উপকরণগুলো দিয়ে একটুখানি আমরা এখানে হলুদ ব্যবহার করছি। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ব্যবহার করছি। আপনারা চাইলে এই দুটো স্কিপ করতে পারেন যদি আপনারা নিরামিষে করতে চান। এবং আলু টুকরোগুলো এবং গাজর টুকরোগুলো আমরা আগে ব্যবহার করছি। এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটুখানি এখানে লবণ দেব। লবণটা আমি আলু আর গাজর আইডিয়া করে দিচ্ছি, দিয়ে একটুখানি ঢেকে রাখবো মিনিট খানিক। তারপরে আমরা নেড়ে চেড়ে বাকি সবজিগুলো এখানে অ্যাড করে দেব। এখানে আমি ব্যবহার করছি পেঁপে, পটল এবং মিষ্টি আলু। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি লবণ এবং হলুদ দিচ্ছি পরিমাণ মতো। দেওয়ার পরে এখানে গরম মশলাটাও আমি ব্যবহার করছি আগেই, যেহেতু আমি এখানে গরম মশলাটা গোটা ব্যবহার করছি। আপনারা যদি চান যে এটা বেটে দেবেন তো পরে দিতে পারেন। আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। সমস্ত সবজিগুলো যখন সুন্দর মতো করে সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে লাল লঙ্কাটা ব্যবহার করছি। লাল লঙ্কাটা দিলে সবজির কালারটা খুব সুন্দর আসে। এখন আমি কিছু টমেটো ব্যবহার করলাম, লাল টমেটো, যেই টমেটোটা সফট এবং নরম হয়ে থাকে সেটাই আমি ব্যবহার করছি। এখন আমি এখানে জিরে এবং ধনের শুকনো গুঁড়াটা ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে বন্ধুরা, এর জন্য সরি। টমেটোটা গলে গিয়ে দেখুন আমার সবজির কালারটা কি সুন্দর এসেছে। বুঝতেই পারছেন যে আমার সবজিটা হয়ে এসেছে। এখন এই সবজিটাকে আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়ে তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবজিটাতে আমি সামান্য একটু জল দিয়েছি এবং আমার সবজি থেকে যে তেলটা আছে সেটাও ছেড়ে দিয়েছে এবং কি সুন্দর একটা সবজি হয়েছে। এটা রুটি, পরোটা বা ভাত যেটাতেই বলুন সবটাতেই যায়। মিশালি সবজিটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন।